দেখে আমি হাত দিয়ে একটু করি। সো আসলে হরিণগুলো আসলে অনেক শান্তশিষ্ট, মানুষ যে বলে যে হরিণ শান্তশিষ্ট। মানে দেশ বিদেশের প্রধান আকর্ষণ হচ্ছে গোল্ডেন ফিশগুলো, মানে প্রচুর পরিমাণে সোনালী মাছ পাবেন। আরে ভাই, আসছিলাম ভিডিও করতে, কিন্তু এখানে এসে দেখি যে ময়মনসিংহ ক্যাডেট গার্লস স্কুল থেকে মানে ওরা পিকনিকে আসছে। ওদের জন্য শান্তিতে একটু ভিডিও করা যাইতেছে না, মনে হয় ওরা আইসা ওরা পুরো পার্কটা কিনে নিচ্ছে। হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমি চলে আসছি জামালপুরের সবচাইতে জনপ্রিয় একটা জায়গা, লুইস ব্লেস স্টুডেন্ট পার্ক। তো আজকে আমি এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, যেটা এর আগে আপনাদের কেউ এইভাবে ঘুরে ঘুরে দেখায়নি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছো আমি এখন লুইস ব্লেস স্টুডেন্ট পার্কের সামনে রয়েছি, আর এখন আমি ভিতরে যাব। চলুন ভিতরে যাওয়া যাক। তো গাইস, এখানে ঢুকতে হলে প্রথমে আপনাকে 100 টাকার একটা টিকিট করে নিতে হবে, আর এখানে আপনি যতক্ষণ থাকবেন এই টিকিটটা আপনার সাথে রাখতে হবে। তো যেখানে টিকিট কাউন্টার, ওখানে আসলে ভিডিও করা নিষেধ, এই জন্য আমি ভিডিও করতে পারি নাই। তো চলুন এখন আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখাই যে ভিতরে কি কি আছে। ভিতরে ঢুকলে প্রথমে এরকম একটা সুন্দর একটা ভিউ পাবেন, দুই পাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে লুইস ব্লেস রোডের প্রথম ভিউ। তো গাইস, আমি এখন লুইস ব্লেস রিসোর্ট এন্ড পার্ক নিয়ে একটু আমি বিস্তারিত বলি। লুইস ব্লেস রিসোর্ট এন্ড পার্ক জামালপুর জেলার বেলটিয়া গ্রামে অবস্থিত। এটা জামালপুর জেলার সবচাইতে সুন্দর একটা জায়গা। গতকাল রাতে আমি গুগলে সার্চ করছিলাম, গুগলে আমি লিখেছিলাম যে আমি অনেকদিন ধরে ঘুরতে যাই না, তুমি জামালপুরের এমন একটা জায়গা সাজেস্ট করো যেখানে আমি ঘুরতে পারবো। তখন গুগল আমাকে লুইস ব্লেস রিসোর্ট এন্ড পার্ক এটা সাজেস্ট করেছিল, তার জন্য আজকে ঘুরতে আসা। আর লুইস ব্লেস রিসোর্ট এন্ড পার্ক প্রায় 10 একর জমির উপর অবস্থিত। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আমির হোসেন লুইস। সম্ভবত তিনি একজন কুয়েত প্রবাসী, কুয়েত বা কাতার এরকম কিছু একটা হবে, তো আমি জানি না, আন্দাজে কিছু বলা উচিত না। আর এখানে আসলে অনেকগুলো রাইড পাবেন, আমি রাইড গুলো পরে শেয়ার করবো। তো আর এখানে জনপ্রিয় একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গোল্ডেন ফিশ। চলুন আপনাদের দেখাই। এখানে পপুলার যে দৃশ্যটা হচ্ছে সেটা হচ্ছে গোল্ডেন ফিশ, আর এটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমি খাদ্য নিচ্ছি 10 টাকা দিয়ে গোল্ডেন ফিশ দেখার জন্য। দাঁড়ান, আমি হাতে লাগি। অনেক গোল্ডেন ফিশ হয়। দেশ বিদেশের প্রধান আকর্ষণ হচ্ছে গোল্ডেন ফিশগুলো, মানে প্রচুর পরিমাণে সোনালী মাছ পাবেন। তো ভাই আর আমাদের 10 টাকার খাদ্য দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হরিণ কত শান্তশিষ্ট, পাতা খাওয়ার জন্য সে আমার এদিকে আসছে। তো অনেক শান্তশিষ্ট আর কি। আর 2টা হরিণ পাবেন এখানে, এই যে একটা, আর একটা হচ্ছে ওই যে এখানে। দেখে আমি হাত দিয়ে একটু করি। সো আসলে হরিণগুলো আসলে অনেক শান্তশিষ্ট, মানুষ যে বলে যে হরিণ শান্তশিষ্ট, তার প্রমাণ আজকে আমি নিজে পাইলাম। সারা রিসোর্ট খুঁজে 2টা হরিণ দেখতে পারবেন। তো যারা এখানে আসবেন অবশ্যই হরিণ দুটো দেখে যাবেন, মিস করবেন না। তো কটা আশ্বাস দেখতে পেলাম, এগুলো অনেক শব্দ করে আর কি, অনেকগুলো রাজা হাসা করে আছে।
তো গাইস, বাংলাদেশের যত পার্ক আছে সব জায়গায় যা দেখবেন যে একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এখানকার পরিবেশগুলা রুল না করে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে। ওরা চিপাই চাপাই বসে পার্কের অশ্লীল কাজ করে, যার কারণে পার্কের পরিবেশগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে এসে দেখলাম যে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিপাই চাপাই বসে অশ্লীল কাজ করতেছে। এটা শুধু নিজ নিজের কথা বললে হবে না, বাংলাদেশে প্রায় সব পার্কে এরকম। তো যারা বিনোদন নিতে এখানে ঘুরতে আসো তাদেরকে আমি বলবো যে ভাই, এগুলা করবা না, এগুলা করলে যে পরিবেশটা নোংরা হয়ে যায়, মানুষও খারাপ বলে। তো এখানে এসে এরকম দেখলাম, তাই ভিডিওতে এটা বললাম। বাইরে ভাই আসছিলাম ভিডিও করতে, কিন্তু এখানে এসে দেখি যে ময়মনসিংহ ক্যাডেট গার্লস স্কুল থেকে মানে ওরা পিকনিকে আসছে। ওদের জন্য শান্তিতে একটু ভিডিও করা যাইতেছে না, মনে হয় ওরা আইসা ওরা পুরো পার্কটা কিনে নিচ্ছে। ঠিক আছে, কিছু রাইট নিয়ে ভিডিও করবো, এই ভিডিওটাও করতে পারতেছি না ওদের জন্য। বলতেছে যে আমাদের পোলাপান স্বরূপ, আমাদের পোলাপান ভিডিওতে থাকলে সমস্যা হবে, তারপরে তুমি ভিডিও করো। মানে ওদের ভাব দেখে বাঁচি না, মনে হয় যে স্কুল থেকে যখন সেলিব্রিটিরা উঠে আইসে আল্লাহ বেলা জানে। আমি এখন এই রাইডটাতে উঠবো, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড়, যার কারণে উঠতে পারতেছি না। গাইস, এই মুহূর্তে আছি আমি নিউজিল্যান্ডের মেন ভিউ পয়েন্টে, আর মাটি থেকে প্রায় 200 মিটার উপরে। আর এইখান থেকে আমি আপনাদের পুরো নিউজিল্যান্ডের ভিউটা দেখাবো, মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখাই। তো গাইস, আমি এখন প্রায় মাটি থেকে 200 মিটার উপরে, আর এই 200 মিটার উপর থেকে নিউজিল্যান্ড পার্কের ভিউ। তো মোটামুটি রোদ, এই জন্য ক্যামেরা ভালো ফোকাস দিতে পারছেন ওরা। তো এটা হচ্ছে নিউজিল্যান্ডের উপরে ভিউ, আর পাশে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে জামালপুর শহরের বিল্ডিং গুলা। তো এখানে উপরে উঠলে আপনি মোটামুটি জামালপুর শহরে ভালো একটা ভিউ দেখতে পারবেন। তো এই রাইডটা শেষ হলে আমি অন্যান্য রাইড আপনাদের পুরোপুরি দেখাবো। তো সবাই উপভোগ করতে থাকেন। তো পার্কের ভিতরেই দেখতে পারবেন সুন্দর একটি এরকম ঝর্ণা, যেটা থেকে পানি পড়ছে। এটি পার্কের এক অন্যান্য সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে তুলেছে। তো এরপরে রয়েছে বিভিন্ন ধরনের রাইড শিশুদের জন্য। আর এটা হচ্ছে ঘোড়া রাইড, আমি সবগুলোর নাম জানি না। আর এগুলার রাইডের সবগুলোর মূল্য হচ্ছে 100 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। অন্যান্য পার্কে এই রাইড গুলার মূল্য অনেক কম। তো এখানে পোলাপান শিশুরা এগুলা রাইডে বিনোদন নিচ্ছে। তো আমি অনেকগুলা ভিডিও এখানে রেকর্ডিং করছিলাম, যেহেতু ময়মনসিংহ ক্যাডেট স্কুলের গার্লসের মেয়েরা এখানে আসছে, এই জন্য ওদের স্যার আমার ফোনটা নিয়ে ওদের অনেক ভিডিও ডিলিট করে দিছে। তো এটা হচ্ছে গাড়ি রাইড, এখানে বাচ্চারা গাড়ি ড্রাইভ করে। আর এখানকার যতগুলা রাইড দেখবেন সবগুলার মূল্য হচ্ছে 100 টাকা। এটা আমার কাছে অনেক বেশি আর কি মনে হয়েছে। তো এটা হচ্ছে রেল লাইন রাইড, আর এইগুলা রাইড গুলা সবগুলাই প্রায় শিশুদের জন্য। আর অনেক রাইড আমি দেখলাম, সম্ভবত এগুলোর নাম আমি জানি না, তবে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানা যাবেন। তো এখন আমি আপনাদের দেখাবো বোট রাইড বা স্পিড বোট রাইড, যেটার জন্য আমাদেরকে এখন পুকুরে যাইতে হবে। তো আপনি চাইলে এখানে রাইড দিতে পারবেন, এগুলো হচ্ছে স্পিড বোট, আর এখানে আপনি রাইড দিতে পারবেন। প্রত্যেকটা রাইড হচ্ছে 100 টাকা করে। তো এখানে চাইলে যে এক মুরব্বী রাইড দিতেছে, এরকম রাইড দিতে পারবেন 100 টাকা দিয়ে। তো অনেকক্ষণ রাইড দিতে পারবেন। তো আমি যেহেতু বাচ্চা না, আর আমার কাছে কত টাকা খরচ করার মতো টাকা নাই, এই জন্য আমি এগুলো রাইড দিচ্ছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে স্পিড বোট রাইড, পার পিস 100 টাকা করে। এখানে চাইলে আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে আসতে পারবেন, আর এখানে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। আপনি চাইলে এখানে থাকতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন। আর এই বিল্ডিং গুলা যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি সময় কাটাতে পারবেন, এসে থাকতে পারবেন, উপভোগ করতে পারবেন।
তো গাইস রিসোর্ট ঘুরে ঘুরে দেখার সময় দেখলাম যে অনেকগুলা হুজুর তারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে, ফটোশুট করতেছে। তো তারা আমাকে বললো যে আপনি কিছু ফটোশুট করেন। আমি তখন বললাম তাদের, না আমি এখানে ফটোশুট করতে আসি নাই, আর ফটোশুট করার মতো তো সময় নাই, আমি জাস্ট ভিডিও করতে আসছি, আর ভিডিও করে এখান থেকে চলে যাব। তো আমি দাঁড়িয়ে অনেকক্ষণ তাদের ফটোশুট দেখলাম, তারপর আমি আমার গন্তব্যে চলে গেলাম। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আর আজকের ব্লগটা ভালো লাগলে ফটাফট সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।